আমার দুনিয়া দেখার স্বাদ মিটে গেছে, এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছি। আমি যখন আমাকে অনুমান করার জন্য চোখ বন্ধ রাখি, তখন আমার জীবিত আত্মা আমাকে মৃত ঘোষণা করে। রাতে একা শুয়ে নিজের জীবনের কথা, ফ্যামিলি ক্রাইসিস, প্রিয় মানুষটার কথা ভেবে চোখে পানি চলে আসে। লাইফে এমন কিছু ডিপ্রেশন আছে যা সৃষ্টিকর্তা ছাড়া কারো কাছে প্রকাশ করা যায় না। হতাশা, শূন্যতা, ব্যস্ততা, ছটফট করা মস্তিষ্ক আজ ভীষণ ক্লান্ত। মৃত্যুর যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক বেশি কষ্টদায়ক। হে আল্লাহ, দরকার হলে মৃত্যু দিও, তবু দ্বিতীয়বার কারো মায়া ফেলো না। অনেক আগেই মরে যেতাম যদি আমি ছাড়া পরিবারের উপর ছায়া দেওয়ার মতো কেউ থাকতো। মিথ্যা হাসি দিয়ে ঢেকে রাখি ক্ষত, বাইরটা রাজার মতো হলেও ভেতরটা হতো। ঘুমের ট্যাবলেট গুলো জানে জীবন্ত লাশকে ঘুম পাড়ানো কতটা কঠিন। মৃত্যু দিয়ে একদিন মুক্তি মিলবে আমি নামক কালো অধ্যায়। আপন বানিয়ে পর করে দিলে হে প্রিয়, স্বার্থ বুঝতে পেরে পরিস্থিতির অজুহাত দিল। আমার শখের মানুষ আমারে জীবিত থাকতেও মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে দিয়েছে। ডিপ্রেশনে একটা মানুষের দ্বিতীয় মৃত্যু, এই মৃত্যু আমার প্রতিনিয়ত হয়। রাজ্যে সবাই প্রেম করে না, কেউ কেউ একরাশ ডিপ্রেশন আর অপেক্ষা নিয়ে কাটায়।